জঞ্জালের ভার আর কতদিন বইতে পারবে ধাপা? শুধু জঞ্জালের চাপই নয়, জঞ্জাল থেকে যে দূষণ ছড়াচ্ছে তার মাত্রা নিয়ে উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, প্রায় এক দশকেরও আগে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের তরফে এই বিষয়ে কলকাতা পুরসভাকে সতর্ক করা হয়। হাওড়ায় ভাগাড় বিপর্যয়ের পর ফের ধাপারই তথ্যে উঠছে প্রশ্ন। আবর্জনা স্তূপের কারণে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়া এলাকা। এবার একই সংশয় তৈরি হয়েছে ধাপা নিয়ে। ক্রমাগত ধাপায় বেড়েই চলেছে বর্জ্য পাহাড়ের ভার। জঞ্জালের ক্রমাগত বেড়ে চলার ভার আর কতদিন বইতে পারবে শহরের সবচেয়ে বড় ভাগাড়? জঞ্জালের পাশাপাশি আবর্জনা থেকেও যে পরিমাণ দূষণ ছড়াচ্ছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, প্রায় 11 বছর আগে ব্রিটিশ ডেপুটি কমিশনের অফিসের তরফে এ বিষয়ে কলকাতা পুরসভাকে সতর্ক করা হয়। কার্বন নিঃসরণ কমানো ও জলবায়ু বদলের সঙ্গে কিভাবে খাপ খাওয়ানো যেতে পারে সেই উদ্দেশ্যে এক রূপরেখা তৈরি করে পুরসভার সঙ্গে মৌ স্বাক্ষর করে জানায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার। নথিতে জানানো হয়েছে, ধাপা থেকে প্রতি বছর গড়ে 16.8 লক্ষ কিলোগ্রাম মিথেন ও কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়। নথিতে আরও জানানো হয়, 2013 থেকে 2022 ধাপা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের সম্ভাব্য পরিমাণ প্রায় 25 কোটি কিলোগ্রাম। সম্প্রতি হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয়ে গৃহহীন হয়েছেন বহু মানুষ। বর্জ্য ফেলতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে পুরকর্মীদের। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন, হাওড়ার ময়লা ফেলা হবে কলকাতার ভাগাড়ে। এখানেই উঠছে প্রশ্ন, বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয়ের মতো ঘটনা ধাপার ক্ষেত্রে ঘটবে না তো? বিশেষজ্ঞদের মতে, বিকল্প ধাপার ব্যবস্থা দ্রুত করা না গেলে বেলগাছিয়ার মতো বিপর্যয় বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। কলকাতা পুরসভার সূত্রে খবর, হাওড়ার ভাগাড়ের মতো অবস্থা ধাপার ভাগাড়ের নয়। পাশাপাশি বিকল্প ভাগাড় তৈরির জন্য ধাপার পাশেই 70 হেক্টর জমি চাষিদের কাছ থেকে কেনা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রকের তরফে অনুমোদনও মিলেছে বলে সূত্রের খবর, কিন্তু তাতেই কাটছে না সংশয়। সমীক্ষা বলছে, ধাপা বহু আগেই তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা অতিক্রম করে গিয়েছে। ময়লা ফেলার বিকল্প জায়গা না করলে অদূর ভবিষ্যতে হাওড়ার বেলগাছিয়ার মতো দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। কবে আবর্জনা ফেলার বিকল্প জায়গা তৈরি হয়, এখন তাই দেখার। কলকাতা টিভি।